মেজর ডালিম বলছি। মেজর ডালিম একটা সময় ধরে বাংলাদেশের সবচেয়ে সমালোচিত একটি নাম। 1975 পরবর্তী সময়ে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের সবচেয়ে চর্চিত একজন ব্যক্তি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আবার মেজর ডালিম খবরের শিরোনামে। মেজর ডালিম ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন কর্মকর্তা। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশের হয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন, যার ফলে তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। তবে বিপত্তি দেখা দেয় 1972 থেকে 1975 পর্যন্ত শেখ মুজিবের শাসনামলে। মেজর ডালিম সহ সেনাবাহিনীর কিছু সদস্য মুজিবের শাসন নীতিতে খুশি হতে পারেননি। শেখ মুজিব পাকশাল নামক এক নায়কতন্ত্র কায়েম করতে চাইলে এর পরিপ্রেক্ষিতে 1975 সালে শেখ মুজিব সেনাবাহিনীর কিছু সদস্যদের হাতে সপরিবারে নিহত হন। মেজর ডালিমকে নিয়ে একটি প্রচলিত কথা আছে। মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে শেখ মুজিবের ছেলে শেখ কামাল অপহরণ করে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করে। এর প্রতিশোধ হিসেবে মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যা করে। কিন্তু এটা আসলে কতটুকু সত্য? 2001 সালে তার নিজেরই প্রকাশিত বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছিতে তিনি উল্লেখ করেছেন 1974 সালের মাঝামাঝি সময়ে তার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এই সময়েই মেজর ডালিমের শালকের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন নেতা গাজী গোলাম মোস্তফার সাঙ্গভঙ্গের ঝামেলা বাঁধে। তখন গাজী গোলাম মোস্তফা মেজর ডালিম সহ তার স্ত্রী এবং তার শাশুড়িকে কিডন্যাপ করে। মেজর ডালিম তখন গোলাম মোস্তফাকে বলে, আপনি আমাকে কিডন্যাপ করেছেন, এটা কিন্তু সবাই দেখেছে। তখন গাজী গোলাম মোস্তফা গাড়িটি ঘুরাইয়ে শেখ মুজিবের ধানমন্ডির 32 নম্বর বাড়ির কাছে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে শেখ কামাল এবং শেখ রেহানা চলে আসে। তারা মেজর ডালিমের স্ত্রী এবং তার শাশুড়িকে ভেতরে নিয়ে যান। একজন মেজরকে এইভাবে কিডন্যাপ করার পরও শেখ মুজিব গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, যার জন্য বেশিরভাগ সেনা কর্মকর্তারা মুজিবের ওপর খুবই ক্ষিপ্ত ছিলেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন? শেখ কামাল কি সত্যি মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে ধর্ষণ করেছিল বইয়ের সম্মান রক্ষার্থে, যা মেজর ডালিম উল্লেখ করেনি? নাকি এর পেছনে রয়েছে আরও অজানা অনেক তথ্য? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানতে এবং বিভিন্ন বিস্ময়কর প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জানা ও অজানায়।